হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশী বা জব অ্যাসপিরেন্টসদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই ভিডিওতে আপকামিং দুটো জনপ্রিয় সরকারি চাকরির ব্যাপারে ফুল ইনফরমেশন রিগার্ডিং সিলেবাস, এক্সাম প্যাটার্ন, সিলেকশন ক্রাইটেরিয়া, অ্যাপ্লিকেশন ফিজ, এডুকেশনাল কোয়ালিফিকেশন, কি সিলেবাস হবে পরীক্ষার, সবকিছু আমরা এই একটা ভিডিওতে তোমাদের ইন ডিটেলস এক্সপ্লেন করে দিয়ে দেবো। এই ভিডিওটা দেখার পর তোমাদের মনে এই দুটো রিক্রুটমেন্ট আপকামিং বড় সরকারি নিয়োগের কোনো ক্রাইটেরিয়া নিয়ে তোমাদের মনে কোনো ডাউট থাকবে না, এটা আমরা গ্যারান্টি দিয়ে তোমাদের বলতে পারি। ঠিক আছে, এখানে দুটো জনপ্রিয় চাকরি স্পেসিফিক্যালি যারা ত্রিপুরা পুলিশে চাকরি করতে যাদের স্বপ্ন তাদের জন্য। একটা হচ্ছে সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট 218টা পোস্ট, কনস্টেবল রিক্রুটমেন্ট 916টা পোস্ট। চলো আমরা দেখে নেই ইন ডিটেলস এই দুটো পোস্টের ব্যাপারে, কবে নাগাদ আসতে পারে, কি পর্যায়ে আছে, কি বেরোলে কি ক্রাইটেরিয়া হবে, যেমন ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে কি ক্রাইটেরিয়া, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কি টাস্ক তোমাদের কমপ্লিট করতে হবে, লিখিত পরীক্ষার জন্যই বা তোমাদের কি পড়তে হবে, ইন্টারভিউর জন্য কি করে প্রিপারেশন নিতে হবে, সবকিছু আমরা এক্সপ্লেন করে দেবো। সুপার ইম্পর্টেন্ট ভিডিও, ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে এই ভিডিও লিঙ্কটা সবার সাথে শেয়ার করে ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাইকে দুটো আপকামিং জনপ্রিয় চাকরির ফুল ইনফরমেশন তোমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করো। মনে রাখবে এখন থেকে প্রিপারেশন শুরু করতে হবে, কারণ কম্পিটিশন কিন্তু অনেক বেশি। ঠিক আছে, বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন এক্সপিরিয়েন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, চাকরির প্রসেস সংক্রান্ত সমস্ত লেটেস্ট নিউজ, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, সবকিছু যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে দেন ইউ আর দ্য রাইট প্লেস। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এখনই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের ইচ্ছে তোমরা এগুলি ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর, তোমাদের আপকামিং সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ, যেমন টিপিএসসি কম্বাইন্ড সিলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইন্সট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল আছে, তহসিলদার, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, এসএসসি জিডি, সিএচএসএলএম, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি, টিপিএসসি পিএ বা স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট, সমস্ত পরীক্ষার প্রিপারেশন করার জন্য তোমরা পেয়ে যাবে আমাদের কাছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। ভালো করে শুনে রাখবে সবাই। তোমরা আমাদেরকে জিজ্ঞেস করছো টিপিএসসি বা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে যে আপকামিং সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে ত্রিপুরা পুলিশে, সেটা কবে। তোমাদেরকে বলে দেই, ডিউ টু সাম মিসকমিউনিকেশন বিটুইন টিপিএসসি এন্ড গভর্নমেন্ট, সেটা অনেক আগেই বেরোনোর কথা ছিল। 218টা পোস্টে গ্র্যান্ড একটা রিক্রুটমেন্ট বেরোনোর কথা ছিল, অনেক বছরের জমে এতগুলো পোস্টে নিয়োগ আরম্ভ হওয়ার কথা ছিল। সেটা আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি কিন্তু অলরেডি 13ই জানুয়ারি 2025-এ অ্যাসেম্বলির উইন্টার সেশন চলাকালীন উনি কিন্তু ইনফরমেশন দিয়েছিলেন হাউসকে যে অন প্রসেসে আছে। এটা নিয়ে বেশ কিছুবার পেপারে উঠেছে যে ডিলে হচ্ছে। সো আজকে না হোক, 1 মাস পরে হোক, 2 মাস পরে হোক, এটা কিন্তু আসবে, কারণ সাব ইন্সপেক্টর পোস্টে প্রচুর ভ্যাকেন্সি। আর ইনফ্যাক্ট সেটাও বলে দে, কনস্টেবল যে রিসেন্টলি 979 জনকে রিক্রুটমেন্ট করা হয়েছে ত্রিপুরা পুলিশে, যেটার মেরিট লিস্ট বেরিয়েছে, অফার এখনো দেয়নি, কিছুদিন পর সিরিমনি করে দেওয়া হবে, সেটারও রিক্রুটমেন্ট করার পরও নট ইভেন 20% অফ দ্য ভ্যাকেন্সি ইজ ফুলফিলড। এতটা ভ্যাকেন্সি আছে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টে। সো নিয়োগ না করে আর কোনো রাস্তা নেই গভর্নমেন্টের। সো এখানে বের করতেই হবে যেভাবেই হোক। তো তোমরা বুদ্ধিটা কাজে লাগিয়ে সমস্ত স্টেপ দেবে, এখন থেকেই প্রিপারেশন তোমাদের কিন্তু শুরু করতে হবে। মনে রাখবে টোটাল যেটা বলা হয়েছে অ্যাসেম্বলিতে বা ক্যাবিনেটের ব্রিফিং এর সময় 218টা পোস্ট, যার মধ্যে অ্যাকর্ডিং টু দ্য রিজার্ভেশন ক্রাইটেরিয়া ফলোড ইন ত্রিপুরা এসসিদের জন্য থাকতে পারে 37 বা 38টা পোস্ট, এসটিদের জন্য, শিডিউল ট্রাইবদের জন্য থাকতে পারে 69 বা 70টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য থাকতে পারে 110 বা 111টা পোস্ট। ঠিক আছে, এটার জন্য কোয়ালিফিকেশন লাগবে শুধুমাত্র গ্র্যাজুয়েশন ইন এনি সাবজেক্ট, কিন্তু বয়সের ক্রাইটেরিয়াটা অনেকটাই কম। 21 থেকে 28-এর মধ্যে বয়স হতে হবে ফর ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটস, 21 থেকে 33-এর মধ্যে বয়স হতে হবে ফর এসটি এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটস। সিলেকশন প্রসেস হবে, প্রথম হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট,
প্রথম হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপর রিটেন টেস্ট 200 মার্কের, ইন্টারভিউ হবে 20 মার্কের। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে পুরুষদের জন্য হাইট লাগবে 168 সেন্টিমিটার ইফ ইউ আর ফ্রম ইউআর বা এসসি ক্যাটাগরি, 163 সেন্টিমিটার ফর এসটি ক্যাটাগরি। চেস্ট লাগবে 79 সেন্টিমিটার আনএক্সপ্যান্ডেড, 84 সেন্টিমিটার এক্সপ্যান্ডেড। ঠিক আছে, এবার আমরা শিওর না যে সাব ইন্সপেক্টর ত্রিপুরা পুলিশে ওমেনদের ভ্যাকেন্সি থাকবে কিনা। যদি থাকে সেটার ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট বা এফিসিয়েন্সি টেস্টের ক্রাইটেরিয়াটা আমরা পরে আরেকটা ভিডিও করে জানিয়ে দেবো। অ্যাজ অফ নাও পুরুষদের জন্য কি ক্রাইটেরিয়া সাব ইন্সপেক্টর সেটা বলছি, তবে কনস্টেবলে ম্যান ওমেন দুটোর মানে দুটো জেন্ডারের জন্যই আমরা দেখব কমপ্লিট ডিটেলসটা রিগার্ডিং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ঠিক আছে, তারপর যদি হাইট থাকে অ্যাবাভ 168 সেন্টিমিটার, যদি হাইট থাকে অ্যাবাভ 168 সেন্টিমিটার, তাহলে পুরুষদের জন্য চেস্ট লাগবে 79 সেন্টিমিটার আনএক্সপ্যান্ডেড, 84 সেন্টিমিটার এক্সপ্যান্ডেড। ঠিক আছে, আর যদি 168 সেন্টিমিটার থেকে কম থাকে হাইট, মানে এসটিদের জন্য যেটা 163, দেন 76 সেন্টিমিটার চেস্ট, বুকের মেজারমেন্ট লাগবে এক্সপ্যান্ডেড মানে ফোলালে, 81 সেন্টিমিটার লাগবে আনএক্সপ্যান্ডেড ফর দোজ উইথ লেসার হাইট। ঠিক আছে, আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট প্রথম হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপর হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। 100 মিটার দৌড় 15 সেকেন্ডে দিতে হবে, লং জাম্প 3.80 মিটার, শর্ট পুট 5.60 মিটার দূরে ফেলতে হবে শর্ট পুটের আয়রন বলটাকে, যেটার ওজন থাকবে 7.26 কেজি। হাই জাম্প দিতে হবে 1.20 মিটার, 800 মিটার দৌড়তে হবে 2 মিনিট 50 সেকেন্ডে। ঠিক আছে, এটার মানে একটা আসার কথা ছিল ফেব্রুয়ারি মার্চে, কিন্তু কিছু কারণবশত ডিলে হয়ে গেছে। ঠিক আছে, এটা নোটিফিকেশন মে বা জুন 2025 এক্সপেক্ট করা যায়, কারণ প্রচুর ভ্যাকেন্সি। দেখা যাক টিপিএসসি থেকে কি করে। তোমরা কিন্তু এখন থেকেই প্রিপারেশন নাও, কারণ দিস টাইম কম্পিটিশন উইল বি ভেরি ভেরি হিউজ, কারণ এত ক্যান্ডিডেট জমে আছে, ইউ ক্যান নট ইমাজিন। আমরা তো অনেক ক্যান্ডিডেটের সাথে কথা বলি, রেগুলার টাচে থাকি, আমরা জানি প্রচুর ক্যান্ডিডেটস। ঠিক আছে, there is no time for you to waste your time in other things। এখন থেকে তোমরা প্রিপারেশন নেওয়া কিন্তু শুরু করো। ঠিক আছে, দেখে রাখো কুইকলি যারা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ক্লিয়ার করবে, তোমাদের 200 মার্কের রিটেন এক্সাম হবে অফলাইনে রিটেন এক্সাম হবে, যেখানে কি থাকবে পেপার 1 কম্প্রিহেনশন ইংলিশ 20 মার্কস, ইংলিশ গ্রামার 20 মার্কস, কম্পিউটার বেসিক নলেজ 20 মার্কস, ম্যাথস বেসিক নলেজ 20 মার্কস, সায়েন্স বেসিক নলেজ 20 মার্কস, টোটাল 100 মার্কস। 3 ঘন্টার পরীক্ষা হবে। তেমনি ভাবে পেপার 2 তে থাকবে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, সেখানে হিস্ট্রি পলিটি জিওগ্রাফি এগুলো কিন্তু থাকবে, স্ট্যাটিক জিকে ত্রিপুরা জিকে কারেন্ট অ্যাফেয়ার্স সবকিছু এখানে কিন্তু থাকে। 100 মার্কের 3 ঘন্টা লিখে খাতায় আনসার করতে হবে। বিভিন্ন স্কুল কলেজে কিন্তু সিট পড়বে। ঠিক আছে, ইংলিশও আনসার করতে পারবে, বাংলাতেও আনসার করতে পারবে, তবে আমরা তোমাদেরকে বলবো প্লিজ প্রেফার ইংলিশ প্রেফার করলে, ইংলিশে প্র্যাকটিস করলে তোমাদের অন্য কোনো পরীক্ষা যেটাতে বাংলা নেই, মেইনলি সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা, সেখানেও তোমরা কিন্তু আনসার করতে পারবে। এটা শুরু হলে অ্যাপ্লিকেশন ফি রাখা হবে। গ্রুপ সি পোস্ট যেহেতু 150 টাকা ফর জেনারেল ক্যান্ডিডেটস আর 100 টাকা ফর এসটি এসসি বিপিএল কার্ড হোল্ডার্স বা পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটস। ঠিক আছে, এটার ফুল সিলেবাস নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164। এক্ষুনি তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো টু গেট ইউর কপি অফ আওয়ার প্রিমিয়াম কোয়ালিটি নোটস। ঠিক আছে, ভালো করে প্রিপারেশন নাও। ইট উইল বি ওয়ান্স ইন এ লাইফ টাইম অপরচুনিটি। এত ভ্যাকেন্সি কিন্তু ত্রিপুরা পুলিশে আর কিন্তু আসবে না। যদি বেরিয়ে যায় এর মধ্যে, ঠিক আছে, যদি বেরিয়ে যায় এর মধ্যে দু তিনটে রিক্রুটমেন্ট আছে যেগুলো একদম টিপিএসসি বের করার একদম ইটস দ্য হাই টাইম এরকম চলে এসছে। একটা হচ্ছে ত্রিপুরা পুলিশে 218টা পোস্টে সাব ইন্সপেক্টর, একটা হচ্ছে 100টা পোস্টে পিএ রিক্রুটমেন্ট, স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট। ঠিক আছে, তারপর আরেকটা পোস্ট বেরোতে যাচ্ছে টিআরবিটি থেকে 352টা পোস্টে প্রি প্রাইমারি টিচার, যেটাতে মন্টিসারি ট্রেনিং কম্পালসারি, সেটাও কিন্তু তোমাদের আসতে চলেছে। ঠিক আছে, এমন 2-3টে চাকরি আছে, এগুলো গতকালকে ভিডিওতে আমরা বলেছি, তোমরা দেখে নিও, যেগুলো খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসবে। তাই তোমরা প্রিপারেশন কিন্তু নেওয়া শুরু করো। যদি কোনো কোয়ারিজ থাকে নিচে তোমরা কমেন্ট সেকশনে কিন্তু লিখে জানাতে পারো। এবার নেক্সট হচ্ছে আরেকটা চাকরি, যাদের তোমাদের গ্র্যাজুয়েশন নেই বা তোমরা যারা ত্রিপুরা পুলিশে চাকরি করতে চাও, যেটা আসছে, এটা কনফার্ম আসছে অলরেডি। রিক্রুটমেন্টের কমিটি অনেকদিন আগে গঠন হয়ে গেছে, ওনারা ফাইনালাইজেশন করছে ওনাদের কাজ। ঠিক আছে, কারণ কনস্টেবলেরও প্রচুর ঘাটতি, কাজই হচ্ছে না, এমন অবস্থা, ছুটিও নিতে পারছে না। ঠিক আছে, এই যে 979 মোস্ট প্রবাবলি 979 জন যে কনস্টেবল নেওয়া হয়েছে, দিস ইজ নট ইভেন ফিল 20 to 30% অফ দ্য ভ্যাকেন্সি। এতটা ভ্যাকেন্সি এখনো খালি।
সো আসতে চলেছে 916টা পোস্টে ত্রিপুরা পুলিশে কনস্টেবল রিক্রুটমেন্ট, যার মধ্যে অ্যাকর্ডিং টু দ্য রিজার্ভেশন ক্রাইটেরিয়া এসসি ক্যাটাগরির জন্য থাকবে 82টা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য 301টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 617টা পোস্ট। এটা গ্রুপ সি নন গেজেটেড, কোয়ালিফিকেশন লাগবে ইউআর ক্যাটাগরির জন্য 10th পাস, এসটি এসসি বা এসপিও পদে চাকরি করলে বা এটা বেরোনোর আগে যদি স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট দিয়ে দেয়, স্পেশাল এক্সিকিউটিভে যারা থাকবে এদের জন্য লাগবে 8th পাস কোয়ালিফিকেশন। বয়স হতে হবে 18 থেকে 24 বছর, আর এসটি এসসি ক্যাটাগরির জন্য 18 থেকে 29 বছর। এটার ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, রিটেন টেস্ট আর ইন্টারভিউ কিন্তু এখানে কিন্তু হবে। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে। এটা এই জিনিসটা আমরা দেখে নেব রিটেন টেস্টের, এটা একটু ডিফারেন্ট আছে, সেটা আমরা আগে দেখে নেই। দেখে রাখো রিটেন টেস্ট এখানে হবে 100 মার্কের, 100 মার্কস। 100 মার্কসের মানে তোমাদের ফুল যে সিলেকশন ক্রাইটেরিয়াটা সেটা মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে 100 মার্কসের। রিটেন এক্সাম হবে 85 মার্কস। সেখানে তোমাদের কি কি বিবেচনা করা হবে দেখে নাও। জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, বেসিক ম্যাথস, ঠিক আছে, বেসিক ম্যাথস আর রিজনিং, আর তোমাদের কি বলেছি জেনারেল ইংলিশ। জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, বেসিক ম্যাথস, রিজনিং আর জেনারেল ইংলিশ তোমরা কিন্তু এখন থেকে কিন্তু পড়া শুরু করো। রিটেন এক্সাম হবে 85 মার্কস, ইন্টারভিউ হবে 15 মার্ক, টোটাল 100 মার্কে তোমাদের মেরিট লিস্ট কিন্তু প্রিপেয়ার করে নেওয়া হবে। ঠিক আছে, ইন্টারভিউ হচ্ছে এখানে কত 15 মার্কস, রিটেন এক্সাম হবে 100 মার্কের। ঠিক আছে, এই কনস্টেবল রিক্রুটমেন্টের জন্য ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, পুরুষদের হাইট হতে হবে 5 ফিট 6 ইঞ্চ ইফ ইউ আর ফ্রম ইউআর বা এসসি ক্যাটাগরি, 5 ফিট 5 ইঞ্চ ফর এসটি ক্যাটাগরি। চেস্ট বা বুকের মেজারমেন্ট হতে হবে 31 ইঞ্চি আনএক্সপ্যান্ডেড, 33 ইঞ্চ এক্সপ্যান্ডেড ইফ হাইট ইজ মোর দেন 5 ফিট 6 ইঞ্চ। যদি হাইট এর থেকে কম থাকে, এসটি ক্যাটাগরির কেউ যদি হয়ে থাকো, তোমাদের 30 ইঞ্চ চেস্ট হতে হবে আনএক্সপ্যান্ডেড, 32 হতে হবে এক্সপ্যান্ডেড। ঠিক আছে, মহিলাদের জন্য হাইট হতে হবে 5 ফিট ফর ইউআর বা এসসি ক্যাটাগরি, 4 ফিট 11 ইঞ্চ হতে হবে ফর এসটি ক্যাটাগরি। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে পুরুষদের 4 কিলোমিটার দৌড় দিতে হবে 21 মিনিটে, লং জাম্প 14 ফিটের দিতে হবে, শর্ট পুট যেটার আয়রন বলটার ওজন থাকবে 7.26 কেজি সেটাকে 18 ফিট দূরে ফেলতে হবে, হাই জাম্প 4 ফিটের দিতে হবে, 5টা পুল আপ করতে হবে একবারে, ম্যাক্সিমাম 2 অ্যাটেম্পটে। মহিলাদের জন্য 1.6 কিলোমিটার দৌড়তে হবে 9.5 মিনিটে, লং জাম্প 10.5 ফিটের দিতে হবে, শর্ট পুট 4 কেজির আয়রন বলটা 14.5 ফিট দূরে ফেলতে হবে, হাই জাম্প দিতে হবে 3.4 ফিট, হ্যাঙ্গিং বাই বার 30 সেকেন্ড, মানে এইরকম ফুটবল গোল পোস্টের মতো যে বারগুলো থাকে এখানে ঝুলে থাকতে হবে। ঠিক আছে, 30 সেকেন্ডের জন্য শুধুমাত্র মহিলাদের জন্য ত্রিপুরা পুলিশ কনস্টেবল। এটা কিন্তু আসছে জুন বা জুলাই 2025-এর মধ্যে ত্রিপুরা পুলিশ নিজেরা রিক্রুটমেন্ট করবে, যেভাবে আগে করেছিল ওনারা। জুন বা জুলাইয়ে কিন্তু রিক্রুটমেন্ট শুরু হয়ে যাবে। সাব ইন্সপেক্টরের যখন বেরোবে সেটা অনলাইনে তোমরা টিপিএসসি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে, আর এটা ওনারা অ্যাপ্লিকেশন রিসিভিং সেন্টার দেবে বিভিন্ন জায়গায়, সেখানে গিয়ে তোমরা কিন্তু জমা করে আসতে পারবে নির্দিষ্ট ডিস্ট্রিক্টের যে অ্যাপ্লিকেশন রিসিভিং সেন্টার থাকবে সেটা। ঠিক আছে, এবার দেখে রাখো যারা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ক্লিয়ার করবে তোমাদের লিখিত পরীক্ষায় বসতে হবে। কমপ্লিটলি এমসিকিউ টাইপের পেপার হবে, 85 মার্কস। জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, ম্যাথস, রিজনিং। জিকের মধ্যে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি আসছে। ঠিক আছে, সবগুলো তোমাদের পড়তে হবে। যারা রিটেন এক্সাম ক্লিয়ার করবে 15 মার্কস তোমরা ইন্টারভিউর জন্য তোমাদের কিন্তু দিতে হবে। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। এক্সামটা হবে 1 ঘন্টা ডিউরেশনে, 85 মার্ক তোমাদের কিন্তু আনসার করতে হবে। ঠিক আছে, আর এখানে যাদের এনসিসি সার্টিফিকেট যাদের আছে ওদের 5, 3 আর 2 মার্কস করে বোনাস দেওয়া হবে। যদি সি ক্যাটাগরি সার্টিফিকেট থাকে 5 মার্কস, বি ক্যাটাগরি থাকলে 3 মার্কস, এ সার্টিফিকেট এনসিসি এ ক্যাটাগরি সার্টিফিকেট থাকলে 2 মার্কস দেওয়া হবে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ত্রিপুরা হোম ডিপার্টমেন্টের মেমো নং এত ডেটেড 24 অগাস্ট 2021। সো যারা এসপিও তোমরা যারা কর্মরত আছো বা আপনারা যারা কর্মরত আছেন বা যারা স্পেশাল এক্সিকিউটিভে তোমরা যারা পাবে, তাছাড়া যাদের এনসিসি সার্টিফিকেট আছে এদের জন্য একটা খুব ভালো সুযোগ নিয়ে আসতে চলেছে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট। আপকামিং 916টা পোস্টে একটা গ্র্যান্ড রিক্রুটমেন্ট বেরোবে, সবাই তোমরা প্রিপারেশন নাও। তাছাড়া স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্টটাও পেন্ডিং আছে, এটা যদি দিয়ে দেয় স্পেশাল এক্সিকিউটিভের এক্সপিরিয়েন্স রয়ে আপকামিং পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্টে বা সাব ইন্সপেক্টরে যদি কোয়ালিফাই করে নেয় আপ টু রিটেন রাউন্ড, ইন্টারভিউতে গিয়ে এদের এটার জন্য কিন্তু এক্সট্রা মার্কস দেওয়া হবে যে দে আর অলরেডি ওয়ার্কিং আন্ডার দ্য পুলিশ ডিপার্টমেন্ট এন্ড দে নো দ্য বেসিক ডিটেলস অফ দ্য জব। ঠিক আছে, সো অবশ্যই তোমরা প্রিপারেশন নাও। জেল পুলিশের ওরা কালকে ডেপুটেশন জমা দিতে পারেনি, জেল পুলিশের যারা চাকরি প্রার্থীরা আছে, কারণ বৃষ্টির জন্য জমা দিতে পারেনি, কিন্তু অফিসারের সাথে ওরা কথা বলে এসছে। ঠিক আছে, তাছাড়া স্পেশাল এক্সিকিউটিভের প্রার্থীরা সমস্ত সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করছে, বিভিন্ন যেই মিনিস্টার আছেন ওনাদের ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে কমেন্ট করছে টু রিলিজ দেয়ার রেজাল্ট। ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভার হয়তো কোনো একটা সিদ্ধান্ত হয়ে গেছে লিখিত পরীক্ষার,
মে বা জুন মাসে লিখিত পরীক্ষা হতে পারে, এটা পাক্কা খবর না। আমরা গতকালকে একটা মানে রাফ একটা খবর পেয়েছি, আমরা কনফার্মেশন নিয়ে তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আপকামিং প্রচুর নিয়োগ আসছে, 100টা পোস্টে 100 পিএ বা স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট হবে, টিপিএসসি দ্বারা অ্যাড বেরোবে, এটার জন্য তোমরা কিন্তু প্রিপারেশন নাও, ঠিক আছে? সো বলে দিলাম আপকামিং দুটো জনপ্রিয় চাকরির কথা, তাছাড়া যেগুলো অন্যান্য চাকরি আসছে সেগুলো তোমরা অ্যাকর্ডিংলি প্রিপারেশন নাও। কোনো হেল্প লাগলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে? ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, সমস্ত চাকরি প্রত্যাশীরা যাতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও যাতে জানতে পারে। আর সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, চাকরির প্রসেস সংক্রান্ত সমস্ত আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট সবকিছু অন টাইম সবার প্রথম তোমরা এই একটা প্ল্যাটফর্মে পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই এন্ড হ্যাভ এ নাইস ডে।